নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আছি আপনাদের সাথে বিধায়কনাথ, আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শ্যামাকালী ও দক্ষিণাকালীর মধ্যে পার্থক্য কী। শারদীয় দুর্গাপূজার পরে বাঙালিদের শ্রেষ্ঠ পূজা লক্ষ্মী পূজা, এরপর আমাদের অপেক্ষা থাকে মা কালীর পূজার। আর বেশিরভাগ মানুষ জানে না শ্যামাকালী এবং দক্ষিণাকালীর মধ্যে পার্থক্য কী। কার্তিক মাসের অমাবস্যাতে এই পূজা খুবই ধুমধামে পালিত হয়। তবে এই কালীকে দীপান্বিতা কালী হিসাবে বলা হয়ে থাকে। বলা বাহুল্য, যে কোনো পূজাকেই বহু অলৌকিক বা পৌরাণিক গল্প প্রচলিত থাকে। তেমনি পৌরাণিক গল্প আছে মা কালীকে নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে মা কালী স্বপ্নাদেশে পাওয়ার পরেই মা কালীর পূজা করা হয়। তবে বাংলার বিভিন্ন স্থানে এই কালী কোথাও শ্মশান কালী, কোথাও ডাকাত কালী, আবার কোথাও শ্যামাকালী হিসাবে পূজিত হন। আদ্যাপীঠ হোক বা ত্রিপুরেশ্বরী, সকলেই পূজা পান মা কালী হিসাবে। তবে বেশিরভাগ মন্দিরে আমরা যে কালীর মূর্তি দেখি তা কিন্তু দক্ষিণাকালী, অর্থাৎ যে কালীর মূর্তি আমরা মন্দিরে দেখি তা কিন্তু দক্ষিণাকালী। কথিত আছে রামপ্রসাদের গুরু কৃষ্ণানন্দ আগমবাগীর স্বপ্নাদেশে পান মা কালীর প্রসন্ন ভাবভক্তির রচনা করার। স্বপ্নে দেবী তাকে জানান, ভোরে যে নারী প্রথম দেখবেন তার রূপ অনুযায়ী মা কালীর এক প্রসন্ন মূর্তি তৈরি করতে। পরবর্তী ভোরে তিনি যে নারীকে দেখেন তিনি কৃষ্ণবর্ণা, তার ডান পা সামনে, উন্মুক্ত কালো কেশ এবং বাম হাত উত্তোলনের দ্বারা দেওয়ালে গোবর স্থাপন করছে। আকস্মিক কৃষ্ণানন্দকে দেখে এই মহিলা লজ্জা পেলেন এবং তার জিহ্বা বের করে দাঁত দিয়ে চাপ দিলেন। সেই নারীর রূপ অনুসরণ করেই আগমবাগী মহাশয় মা কালীর কৃষ্ণমূর্তির তত্ত্ব অনুযায়ী দক্ষিণাকালীর মূর্তি রচনা করেছেন। উল্লেখ্য, এর আগে কিন্তু কালী জানতেই কালী পূজা হতো। দক্ষিণাকালীর ডান পা শিবের বুকে থাকে। তিনি কালীর অন্যান্য রূপ থেকে ভিন্ন এবং তাকে বাড়ি এবং মন্দিরে পূজা করা হয়। দক্ষিণাকালী করাল বদলা, মুড়া মুক্তকেশী, চতুর্ভুজা এবং মুন্ডমালা বিভূষিতা। তার বাম করযুগলে আদা চিহ্ন মুন্ড ও খড়গ, দক্ষিণ করযুগলে বরফ ও ভয়াবহ মুদ্রা। তার গোত্রবর্ণ গভীর নীল আকাশ এবং নীল সমুদ্রের ন্যায়। তিনি দিগম্বরী, তার গলায় মুন্ডমালার হার, কর্ণে দুই সবরূপী কর্ণবংতাসু, গুটি দেশে নরহস্তের বাস, তার দন্ত উজ্জ্বল শ্বেতবর্ণ। তিনি ত্রিনয়নী এবং মহাদেব শিবের বুকে দণ্ডায়মান। তিনি মহাবিমা হাস্যাযুক্তা। তার দীর্ঘ এবং কালো চুল সভ্যতা থেকে প্রকৃতি স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। দক্ষিণাকালী ত্রিনয়নী, চক্ষুর নিচে সূর্য, চন্দ্র ও অগ্নির প্রতীক দেখা যায়। এটি প্রকৃতির চালিকা শক্তির প্রতিনিধিত্ব করে। উল্লেখ্য, দক্ষিণেশ্বর মন্দিরে যে কালী পূজা করা হয় তিনিও দক্ষিণাকালী। কালীঘাট মন্দিরে, তারাপীঠ মন্দিরে যে কালী পূজা করা হয় তারা দক্ষিণাকালী হিসাবে পূজা পান। কিন্তু রাস্তায় আমরা দুরকমের কালী পূজা দেখতে পাই। একজনের গোত্রবর্ণ কালো, আবার অন্যজনের নীল। মূলত কালো ও নীলের মধ্যে যে গোত্রবর্ণ তা শ্যামাকালী নামেই পরিচিত। এই মূর্তি তুলনায় অনেক কম দেখা যায়। দশবিদ্যার মধ্যে অন্যতম এই কালী ভয়ঙ্কর রূপটাকে খানিকটা নরম করে দেখাতে এক সময় শুরু হয় তার গোত্রবর্ণ নীলবর্ণের দেখানোর প্রচলন। সাহিত্য, শ্যামাসঙ্গীত ও তার শ্যামারূপের উল্লেখ পাওয়া যায়। শ্যামাকালী পঞ্চমুণ্ডের আসনে পূজা হলেও পূজায় কোনো বলি হয় না। পুরোপুরি বৈষ্ণব মতে পূজা হয় শ্যামাকালীর। এই কালীকে গড়ের দেবী হিসাবে পূজা করা হয়। অন্যদিকে দক্ষিণাকালী পূজা পান মা রূপেই। আমরা আজকে আলোচনা করলাম দক্ষিণাকালী এবং শ্যামাকালীর মধ্যে পার্থক্য কী। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।